আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের পর্বে আপনাদের জন্য একটা দুর্দান্ত আচার, যেটা টনিক হিসেবে কাজ করবে। আর এই আচারটা আমি কিভাবে করেছি তা দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে হাফ কেজি আদা নিয়েছি। আদাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এভাবে চা চামচের সাহায্যে আমি উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আদার খোসা ছাড়ানোর জন্য এটাই হচ্ছে সুন্দর এবং খুব সহজ মাধ্যম। খুব ইজিলিভাবে এই চামিচের সাহায্যেই আদার খোসাকে ছাড়িয়ে নেওয়া যায়। আদা এমনিভাবে মশলা জাতীয় একটা উপাদান, ঠিক তেমনি একটা ঔষধি বলা যায়। আর এই আদার এত গুণাগুণ, এত ঔষধি গুণে ভরপুর, যা আমাদের শরীরের জন্য খুবই দুর্দান্ত কাজ করে থাকে কণ্ঠনালী, সেই সাথে শরীরে বিভিন্ন সমস্যা, অসুখ বিসুখের ক্ষেত্রে এটা টনিক হিসেবে কাজ করে থাকে। আমি চা চামচের সাহায্যে কিছু আদাকে এভাবে খোসা ছাড়িয়ে নিলাম। আর আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি, যে আমাদের হাতের কাছে যদি এরকম চাকু থাকে সেটা দিয়ে ওইভাবে খোসা ছাড়িয়ে নেওয়া যায়। দুইটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারেন। তো দুইটা প্রসেসই আমার কাছে সহজলভ্য মনে হয়। আর আমি দুইটা উপায়েই আদার খোসাকে আমি এভাবেই ছাড়িয়ে নিই। তো আপনারাও সেম আমার মতো করেই এভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন। আজকে যে আচারটা আমি দেখাবো আপনাদের জন্য, এটা কণ্ঠনালী প্লাস এখন চলছে শীত মৌসুম, অনেকের গলায় ফুরফুর, পিরপির বা শুকনো কাশি, বিভিন্ন ঠান্ডা জনিত কারণে গলা বসে যায়। তো আজকের এই আচারটা যদি আপনারা ঘরে রাখেন তৈরি করে, আর বিভিন্ন সময় এটাকে খেয়ে নেন, তো এটা দুর্দান্ত কাজ করবে গলার জন্য। গলার যত পিরপিরানি বা শুকনো কাশি, চুলকানি, এগুলো আর থাকবে না। ঠান্ডা সমস্যাগুলোও সমাধান হবে আশা করি। এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে খুব দুর্দান্ত কাজ করবে হিউম্যান বডির জন্য। তো আজকের আচারটা যেমনি সুস্বাদু, ঠিক তেমনি ঔষধি গুণও ভরপুর। তো আপনারা আমার মতো করে এভাবেই চাকু কিংবা চা চামচের সাহায্যে প্রথমে আদাগুলাকে খোসা ছাড়িয়ে নেবেন। আর আমি এখানে যে মেজারমেন্টটা দেখাবো সেটা হচ্ছে মূলত হাফ কেজি আদার জন্য। আর আজকের এই মেজারমেন্টটা ফলো করে আপনারা এভাবে আচার তৈরি করে গড়ে রাখতে পারেন। আর এই বিভিন্ন সমস্যা কবলিত ঠান্ডাজনিত কারণে প্রবলেম হলে এই আচারটা সেবন করুন, দেখবেন খুব দ্রুত উপশম হবে এবং খুব দুর্দান্ত কাজ করবে। চলুন তাহলে দেখে নিই মূল ভিডিওটা। সমস্ত আদাগুলো আমি এভাবেই খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার একটা গ্রেটার দিয়ে আমি চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তবে একটা জিনিস লক্ষ্য করতে হবে ব্লেন্ডারের ক্ষেত্রে, যেন আদাগুলো একেবারে আমরা যে মশলার মতো মিহি করে ফেলি রান্না বান্নার জন্য, ঠিক সেরকমটা মিহি হবে না, একটু জুরজুরে থাকবে। একবারে পেস্ট তৈরি করে না করে, পেস্টভাবে তৈরি না করে একটু মিহি মিহি জুরজুরে রাখতে হবে। এখানে আমি সবগুলো আদাকে গ্রেট করে নিলাম, দেখতেই পাচ্ছেন গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাব চুলায়। চুলায় একটা মোটা তলানিযুক্ত কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। এখানে জিরাও অ্যাড করেছি, পাঁচফোড়ন বললে ভুল হবে, 6 ফোড়ন হয়ে গেছে। সব কিছু পরিমাণ মতো দিয়ে 1 টেবিল চামচ দিলাম। এখানে রয়েছে কালো জিরা, সরিষা, মৌরি, ধনে, মেথি এবং জিরা। সবগুলাকে আমি একটু ভেজে নিচ্ছি হালকা আছে। যখন ভেজে নেওয়া হয়ে গেছে, আমি 3 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা আপনারা অবশ্যই চিনে থাকবেন, সেটা হচ্ছে মরিচের হালকা গুঁড়ো, একেবারে মিহি নয়। এবার চিলি ফ্লেক্সটাকেও আমি আলতোভাবে ভেজে নিচ্ছি। আর এই অবস্থা হয়তো এটার মরিচের একটা ঝাঁঝালো ঝাঁজ আসতে পারে, এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এখানে একটু পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। যতটুকু পানি দিয়েছি হাফ কাপের মতো হবে। দিয়ে দিচ্ছি এখানে পাটালি গুড়, অর্থাৎ জোড়া গুড়টা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এই
আচারটা গুড় দিয়ে তৈরি করলেই বেটার হয়। এখানে আমি যতটুকু গুড় দিয়েছি হাফ কেজি গুড় নিয়েছিলাম, পুরোটা গুড়েই আমি দিয়ে দিলাম। তো আপনাদের যার যার মিষ্টি খাওয়ার উপর এটা ডিপেন্ডেন্ট হবে। তবে এখানে আমি হাফ কেজি আদার জন্য হাফ কেজি গুড়ি অ্যাড করলাম। এবার আমি গুড়টাকে গলিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। দেখতেই পাচ্ছেন আমার গুড়টা গলে গেছে। গুড়টা যখন ফাইনালি গলে গিয়ে এরকম একটা শিরা আকার রূপ ধারণ করেছে, ঠিক তখনই আমি গ্রেট করে রাখা আদাগুলা শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। এই আচারটা যেই খাবে সেই দেখবেন এই আচারের প্রেমে পড়ে যাবে। তো যতটা লোভনীয় টেস্টফুল হয়েছে, মাশাআল্লাহ এটার কার্যকারিতাও অনেক। তো এটা প্রতি বছরই আপনারা তৈরি করে রাখবেন। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মূলত স্বাদ মতো হবে। আর আমি এই পুরো প্রসেসটা তৈরি করতেছি আজকে লাকড়ির চুলায়, কারণ বেশ কিছুদিন ধরে বাসার গ্যাসের লাইন কেটে দেওয়া হয়েছে। অনেক টাকা জমে গেছে বিদায় গ্যাস কোম্পানি থেকে লাইনটা কেটে দিয়ে চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আচারের মশলা এখানে পাঁচফোড়নের গুঁড়ো, অর্থাৎ আচারের মশলা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা অনেকেই জেনে থাকবেন। আচারের মশলাটা আমি পুরো আচারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। পাঁচফোড়নটা আচারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমার এই আচারটা আটালো ভাব চলে আসতে শুরু করেছে। এভাবেই নেড়ে ছেড়ে শুকিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা সিরকা। অবশ্যই আচারটাকে দীর্ঘস্থায়ী করে রাখতে সিরকা বা ভিনেগারের প্রয়োজন। তাই আমি যেহেতু দীর্ঘদিন এটা স্টোর করব, এই জন্য আমি 3 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিলাম। এবার সাদা সিরকাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করতেছি। দেখতেই পাচ্ছেন আচারের টেক্সচারটা দুর্দান্ত হতে চলেছে। এরকম আঠালো আঠালো ভাব যখন দেখবেন যে কড়াই থেকে উঠে আসতেছে, ঠিক তখনই পারফেক্টলি আচারটা কমপ্লিট হয়ে গেল। আর এই আচারটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মোটা তলানিযুক্ত কড়াই বা ফ্রাই প্যানে তৈরি করবেন, তাহলে আর পুড়ে যাবে না। আর এই আচারটা যদি পুড়ে যায় তাহলে এটা তেতো ভাব চলে আসবে, মজার পরিবর্তে বিরক্তির কারণও হতে পারে, বেমজা হয়ে যাবে। তাই আপনাদেরকে সাজেস্ট করব আমার মতো এরকম মোটা তলানিযুক্ত কড়াই কিংবা ফ্রাই প্যানে আপনারা এই আচারটা তৈরি করতে চেষ্টা করবেন। পাতলা হলে অবশ্যই এই গুড়টা পুড়ে যাবে। আর আচারটা চিনি দিয়েও তৈরি করা যায়, তবে গুড় দিয়ে তৈরি করলেই এটার ফ্লেভার বা কালারটাও সুন্দর আসে। আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আমি ছাদের মধ্যে লাকড়ির চুলায় রান্না করতেছি। একটু আপনাকে এক নজর ছাদটা দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন ধরনের গাছ দিয়ে সুসজ্জিত করা হয়েছে ছাদটা। আর লাকড়ির চুলা রাঁধতে গেলে খুব ভালোই লাগে। আমি এই পর্যায়ে একটু আচার খেয়ে নিচ্ছি। এতক্ষণ তো তৈরি করলাম, মাশাআল্লাহ কি বলবো, এতটা মজাদার হয়েছে, দুর্দান্ত হয়েছে যা বলার ভাষা রাখে না। এবার ঠান্ডা হয়ে গেলে পুরো দমে আমি হাতের মধ্যে একটু সরিষার তেল মেখে ছোটো ছোটো করে বড়ি আকারে তৈরি করে নিচ্ছি। এতে সুবিধা হলো কি যে কাউকে দিতে গেলেন আপনি এরকম একটা বড়ি ধরিয়ে দিলেই হয়ে গেল। আমি এভাবে কিছু বড়ি আকারে তৈরি করে রাখবো, আর বাকিটা আমি কাচের জারে স্টোর করব। দেখতেই পাচ্ছেন। আর আপনার যখন মন চাইবে তখন একটা বড়ি খাইলেই হয়ে গেল। আর এটার এতটা মিষ্টি কি বলবো, ঝাঁঝালো আদার আচার ইতিপূর্বে হয়তো কেউ বানান নাই। তো অবাক হওয়ার কিছু নেই, আপনারাও আমার মতো করে এরকম আদার আচার ঘরে তৈরি করে দেখুন এবং কে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন। আমি বেশ কিছু তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর বাকি যে অবশিষ্টটা রয়েছে আমি এটাকে শুকনো কাচের জারে স্টোর করছি। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে কতটা আঠালো ভাব চলে এসেছে। আর এই অবস্থায় আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, নষ্ট হওয়ার ভয় থাকবে না, কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া এটাকে গ্রাস করবে না। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। আর আমার মতো করে এভাবেই ঘরে আদার আচার তৈরি করবেন। বিভিন্ন এই ঠান্ডাজনিত কারণে বা গলার সুরসুরানি, পিরপিরানি এগুলা
আর থাকবে না, কুসকুসে কাশি সব কিছু রিমুভ হয়ে যাবে। ডাক্তারি চিকিৎসা না করে এরকমভাবে আপনারাও ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে সমাধান নিতে পারেন। আর আদার আচারটা সবার কাছে আশা করি লোভনীয় হবে। তো আজ এ পর্যন্তই। আমি যে আচারটা স্টোর করেছিলাম তার উপরে আমি বড়িগুলাকেও দিয়ে দিচ্ছি। এভাবেই আমি বছর পর্যন্ত স্টোর করব। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।